ওয়াটচ এখানে নায়িকার বিয়ে হচ্ছে, কিন্তু বর ছাড়াই। রেজিস্ট্রেশন শেষ করে সে তার স্বামীর বাড়ি যায়। সেখানে তার শাশুড়ি তাকে 100 মিলিয়ন মূল্যের উপহার দিয়ে খুব জাঁকজমকভাবে স্বাগত জানান। এসব দেখে নায়িকা একদম অবাক হয়ে যায়। পাশাপাশি তিনি তার খরচের জন্য 30 মিলিয়ন টাকা থাকা একটি ক্রেডিট কার্ডও দেন। এখন তাকে তার স্বামীর রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায় নায়ক শুয়ে আছে। আমার ছেলে 1 বছর ধরে কোমায় আছে মা, এখন থেকে তোমাকেই ওর খেয়াল রাখতে হবে, এ কথা বলে তিনি চলে যান। এখানে নায়িকা সে সত্যিই কোমায় আছে কিনা তা পরীক্ষা করতে কি না কি করতে থাকে। তার উরু চেপে ধরে চিমটি কাটা, তার হাতের লোম ধরে টানাটানি করা। কিন্তু নায়ক মোটেও কোমায় নেই, সে সবকিছুই অনুভব করতে পারছে। সে এখানেই না থেমে তার খুব কাছে গিয়ে তাকে কিসও করে। নায়ক কোনো সাড়া না দেওয়ায়, ইস, সে বোধহয় সত্যিই কোমায় আছে, পরে ওর খেয়াল রাখা যাবে, আগে পোশাক বদলে নিই ভেবে সে পোশাক পাল্টাতে চলে যায়। এখানে নায়ক চোখ খুলে, এভাবে এসে আমি আটকে গেলাম ভেবে অবাক হয়ে তাকায়। এখন সে ফ্রেশ হয়ে এসে বসে নেলপালিশ লাগাতে থাকে। কি ভাবলকে জানে, সে সেটা তার স্বামীকেও লাগিয়ে দেয়, তার সাথে তুলে নানা রকম ছবিও তোলে। সেগুলোর দিকে তাকিয়ে, একে আমি কোথায় যেন দেখেছি ভেবে মনে করার চেষ্টা করতে, তখন একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। 1 বছর আগে নায়কের শত্রু তাকে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। তখন আমাদের নায়িকাই এসে নায়ককে বাঁচিয়েছিল। এই অ্যাক্সিডেন্টকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে তার কাছেরই কেউ তাকে ধোঁকা দিচ্ছে। সেই বিশ্বাসঘাতককে তা খুঁজে বের করতেই সে এই নাটকের ভান করছে। তার শত্রু সেদিন রাতে নায়ককে মারতে লোক পাঠিয়েছিল। নায়িকা কোনো শব্দ শুনতে পায়। কে দেখার জন্য গিয়ে দেখতে, সেখানে নায়ক মাস্ক পরে তাকে ধরে চুপ থাকতে বলে। এখানে কি ঘটছে তা সে বুঝে ওঠার আগেই গুন্ডারা এসে নায়ককে আক্রমণ করে। কিন্তু সে সবাইকে কুপোকাত করে কি ঘটেছিল তার সবটা তার কাছে বলে দেয়।